আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর দেখার শুরুতেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। কয়েকদিন ধরেই ভাইয়ার বাসায় আছি, তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু কয়েক পদের ভর্তা বানাচ্ছে। তো ভাবি বলছিল যে জিজ্ঞেস করছিল আর কি যে কি খাবো, রুটি পরোটা নাকি। তো আমি বললাম যে এত মজার মানে ভর্তা মাখানো হচ্ছে, একটা হচ্ছে জাম আলু ভর্তা, আরেকটা হবে কাঁঠালের বিচি ভর্তা, আর হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা। তো এত লোভনীয় ভর্তা দেখে আর ভাত না খেয়ে থাকতে পারবো না। ভাবিকে এটাই বললাম যে আমি ভাত খাবো, রুটি বা পরোটা এগুলো কোনোটাই খাবো না। তো ভাবি কিন্তু রুটি পরোটাও করেছে, ওগুলা এখন বাচ্চারা খাবে, কারণ বাচ্চারা সকালে ভাত খায় না, ওরা সকালে ভাত খাওয়া বোঝে না আর কি। এই যে বাচ্চাদের জন্য কিন্তু রুটি করা হয়েছে আর পরোটা করা হয়েছে, ডিম পোস্ট মাংস, ওরা এগুলো খাবে। আর আমরা এখন সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খাবো। ভাবি আরও কিছু রান্না করেছে, তো আমি বলছি অন্যান্য আর কিছুই নিব না, জাস্ট এই ভর্তা দিয়েই ভাতগুলো খাবো। খুবই মজা, আর যেহেতু আম্মু মেখেছে, আম্মুর হাতের ভর্তা ভীষণ মজা, আমরা সবাই খুব পছন্দ করি। ভাবি খাচ্ছে, আমি খাচ্ছি, আর আম্মু খাচ্ছিল, আম্মুর খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে সকালের খাবারটা খুব এনজয় করে খেয়েছি, কারণ গরম ভাত সাথে ভর্তা এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ভাত খাওয়ার পরে ভাবির বলছি, ভাবি আবার চা নিয়ে এসেছে, তো চা দিয়ে একটু পরোটা দিয়ে খাচ্ছি। আমার ছেলেটা পুরো পরোটা খায়নি, অল্প একটু পরোটা রয়ে গিয়েছিল, তো ওইটা খেয়ে নিচ্ছি আমি। সকালের নাস্তার পরে আর দুপুরের খাওয়ার আগে মানে একটু আমরা কিছু ফ্রুটস নিয়ে বসেছি, সবাই খাচ্ছি। মানে বসে তো আর আমাদের কোনো কাজ নাই, আর কাজ থাকলেও কিন্তু এই দুপুরের আগে আমরা সবাই একটু অল্প কিছু খেয়ে থাকি। আর এরপরে যেহেতু বসে বসেই আছি, কোনো কাজকর্ম নাই, তো কিছু একটা করছি আর কি, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভাবির অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়ে আসলাম। এখন এর মধ্যে একটু চালের গুঁড়া আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে এখন ফেসটাকে ক্লিন করে নিব। মানে এখন আমরা সবাই শাওয়ার নিতে যাচ্ছি। আর এর মধ্যে আম্মু হচ্ছে পিঠা বানাবে, সেটাই রেডি করে নিচ্ছে, তেলের পিঠা অথবা আমাদের ওইদিকে আমরা বলি এটাকে ভাজা পিঠা। তো আম্মু সেটা রেডি করে রাখছে, হয়তো বিকালের দিকে বানাবে। এর মধ্যে কিন্তু আমরা সবাই গোসল করে নিব। আম্মু অলরেডি গোসল করে নামাজ পড়ে নিয়েছে, আর গোসল করে চলে এসেছি আমরা সবাই। এখন কিন্তু খেয়ে নিব। তো বাচ্চারা বলছে ওরা হাত দিয়ে খাবে না, তো ওদেরকে খাইয়ে দিব। ওরা ফিশ ফ্রাই খাবে, সাথে আরও কিছু সবজি আছে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপরে যেহেতু আমি আর ভাবি খেয়েছি, তো আমাদের খেতে খেতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে, মানে ভাত খেতে খেতে বিকাল হয়ে গিয়েছে। তো এর মধ্যেই আম্মু আবার পিঠা বানাতে চলে এসেছে। আমি আর ভাবি খাচ্ছিলাম, দেখি আম্মু এসে পিঠা বানাচ্ছে। তো পরে ভাবিও আসলো, এসে আম্মুর সাথে দুজন মিলে পিঠা বানাচ্ছে। আমরা এই পিঠাগুলা খেতে মানে গরম গরম খেতে একরকম টেস্ট, ঠান্ডা খেতে আর এক রকম টেস্ট। এই যে একটু মচমচা করে খেতে আমরা আবার পছন্দ করি। তো আম্মু সেভাবেও কিছু রেডি করেছে। এরপরে আবার রাতের খাওয়া। তো ভাবি হচ্ছে আজকে আস্ত কোয়েল পাখির রোস্ট রান্না করবে। তো সেই কোয়েল পাখিগুলো কিন্তু ভাবি ক্লিন করে নিচ্ছে। মানে আমার হচ্ছে শুধু বসে বসে খাওয়া, এগুলো ছাড়া তো আর কাজ নাই, তো শুধু খাওয়ার এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। ভাবি রোস্ট রান্না করেছে আস্ত মানে কোয়েল পাখির, তারপরে ফিশ ফ্রাই। আমরা সবাই খাচ্ছি, আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আজকে বাসায় চলে যাব। তো বাচ্চারা খাওয়ার পরে বলছিল ওরা আর একটু ফিশ ফ্রাই খাবে, ওদেরকে ফিশ ফ্রাই খাইয়ে দেওয়া হচ্ছিল। আর এরপরে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।